সকাল সকাল চলে আসলাম দেশবন্ধু সুইটস মিটে। এখানে সকালে নাস্তা খাওয়ার অনেক আগে থেকেই আমার ইচ্ছা ছিল, কিন্তু বেসিক্যালি সকালে নাস্তা খেয়ে আসলে যাওয়া হয় না। নাস্তা খেতে যাওয়াটা আসলে অনেক বেশি দূর হয়ে যায়। এটা মতিঝিলে মেইন রোডেই আসলে অবস্থিত। সো চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লায়লাস ডেইলি লাইফ। সবাই কেমন আছেন? আজকে এমন একটা প্লেসে আমি নাস্তা খেতে এসেছি যেটা অনেক বছর আগে গঠিত হয়েছিল, এবং এখানে হিন্দুদের একটা ভাবসাব দেখতে পাওয়া যায়। কাঁসার প্লেট, তারপরে ঝুড়ির মধ্যে লুচি। হ্যাঁ, মিষ্টি যারা বানায় তারা সবই বেসিক্যালি হিন্দু হয়, কিন্তু তারপরেও একটা ঐতিহ্য রয়েই যায়। পুরানো ঐতিহ্য কিন্তু এখন বেশি ভালো লাগে, দেখতে পাওয়া যায় না। তো যাই হোক, এটা পাঁচমিশালি পাঁচফোড়ন দিয়ে একটা সবজি, এটা খুবই মজা। পরোটাটা অসম্ভব মজা। আর দেখেন ঝুড়ির ভিতর লুচি, আবার ওরা ভাজি উঠাচ্ছে, কারণ সকাল সকাল ওদের অনেক বেশি সেল হয়। তো সকালে আজকে একটু মাওয়া যাওয়ার প্ল্যান আছে। তো যাই হোক, আমি সকাল সকাল নাস্তাটা সেরে ফেললাম। আর এখানে মিষ্টি খেতে ভালো লাগে না, বাট মিষ্টির ছবি নিতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আপনারা সবাই এখানে নাস্তাটা ট্রাই করবেন। এখন একটু চায়ের দোকানে গেলাম। সো চায়ের দোকানে দেখলাম বড় বড় বনরুটি। সো একটা চায় আমরা 50-50 করেই খাবো, কারণ বেশি চা আসলে খাওয়া যায় না। কনডেন্স মিল্ক দিয়েই চাটা তৈরি হচ্ছে, বাট কোনো চিনি দিতে মানা করলাম। এখন উঠে গেলাম। এখন আসলে আমাদের যাতায়াতটা সব থেকে সুবিধা হয় কি জানেন? মজা করতে করতে সব ফ্রেন্ডসরা মিলে যখন আমরা মাওয়া যাই তখন। তো মাওয়া যেতে যেতে একটা জিনিস ভাবছি যে ভালোই তো লাগছে, সবাই মিলে যখন একটা ট্যুরে প্ল্যানিং করা যায় তখন কার না ভালো লাগে। সো এটা কিন্তু একটা আলাদা মজা, হ্যাঁ, যে সবাই মিলে একত্রে যাওয়া, এটা একটা পিকনিকও হয়ে যায়, আবার দেখা যায় যে ভালোই লাগে। তো ওখান থেকে আসলে আমার টমটম চড়ার খুব ইচ্ছা ছিল, যেহেতু ইলিশ খেতে যাচ্ছি। সো আশেপাশের এরিয়াটা এত সুন্দর, আকাশটা মনে হচ্ছে পুরো ছবির মতো আঁকা। আর আশেপাশে সবুজ, মনটাই একটা গ্রামের একটা গন্ধ পাচ্ছি, এত মিষ্টি একটা গন্ধ। তো ঢাকা ছেড়ে আসলে মাওয়াতেই হচ্ছে একমাত্র মানুষ ঘুরতে যাওয়ার একটা স্থান। তো আমি আসলে বেসিক্যালি আপনাদের সাথে একটু শেয়ার করছি, আশেপাশে ইলিশের অনেক রেস্টুরেন্ট। তো এখন বেশ মাওয়ার ফেরিঘাটটাও বন্ধ হয়ে গেছে, কারণ আমাদের পদ্মা সেতুর জন্য সবাই গাড়ি দিয়েই যাচ্ছে। তো শখের হাঁড়িতে আমরা চলে আসলাম। শখের হাঁড়ি রেস্তোরাঁটা খুবই সুন্দর, এবং ভিতরে আমি প্রবেশ করব তার আগে দেখলাম এখানে অনেক ধরনের আচার রাখা। তো আচারগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমি আচার লাভার না মোটেও, আমার টক জিনিস একদম পছন্দ না, কিন্তু আমার পেয়ারা, আমড়া এগুলো খেতে বেশ ভালোই লাগে। তো ঢুকে যেতেই দেখি ইলিশের একটা জার, ইলিশ বেচা কেনা হচ্ছে। কারণ এখান থেকে আসলে পিস হিসেবে নিলে আপনি অতটা লাভবান হবেন না। দেখেন আশেপাশে কেউ নেই। তো আমি একটু চটজলদি ওদের যে আরও বাফেট লাঞ্চগুলো আছে ওগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এগুলো অবশ্য আমি খাবো না। বিভিন্ন ধরনের মুরগি আছে, বিফ আছে, ইলিশ পাতুরি আছে। সো আসলে এখন ইলিশের এখানে দামাদামি করব। ও মাই গড, দামাদামি তুখর। একটা জাপানিজ আসছে, সেও আসলে আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কত করে কিনছো। তো যাই হোক, 1800 টাকা 1900 টাকা করে কেজি ইলিশের। তো যেহেতু আমরা দুজন গেছি আরও সো এভাবে করে আসলে বেসিক্যালি দুজন গেলে দেখা যায় ডিমওয়ালা মাছটা প্রেফার করি, বা এত বড় মাছ আসলে খাওয়া হয় না। তো দামাদামি করতে হবে, কিন্তু এখানে আসলে যে আপনি একেবারে ভয় পেয়ে চলে যাবেন তা কিন্তু না। যেমন আমাদেরকে এত গ্রাম ইলিশ, আমাদেরকে এই ইলিশটা বলেছে যে লাস্ট 1700 রাখা যাবে। তো আমরা কি করলাম, আমরা ট্রাই করছিলাম আর একটু ছোটো সাইজ নেওয়ার, কারণ আমি তো খেতে পারবো না বেসিক্যালি। তো যাই হোক, ছোটো সাইজটা নিলাম, দামাদামি করলাম, দামে বললো, আমরা চলে যাচ্ছিলাম। সো মাত্র 750 টাকায় ইলিশ মাছটা পেয়ে গেলাম, কিন্তু ইলিশ মাছটা ডিম হবে না। আমি ডিম পছন্দ করছি না এখন, আমি শুধু মাছ ভাজা খাবো। এই যে 750 টাকার ইলিশ, এবং সাথে আমি 2 পিস বেগুন ভাজা ভাজতে বলেছি, বিকজ খেতে তো হবে। তারপর আবার লেচের ভর্তাও আছে, আবার ওরা শশার একটা ভর্তা দেয়, আর সাথে দেখলাম পেঁয়াজ মরিচের ভর্তাও অনেকে নিচ্ছে। তো যাই হোক, আমি ইলিশ মাছটা ওরা খুব সুন্দর করে ছাড়াচ্ছে, ওদের মাছ কাটতে তো বেশিক্ষণ লাগেই না। তারপরও ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, কারণ আপনারা যখন যাবেন অবশ্যই কিন্তু দামাদামি করতে হবে, কারণ আসলে বাঙালিদেরকে বেশি ঠকায়, এটা তো আপনারা মানেন তাই না? অন্য দেশের মানুষ তো খারাপ আছেই, তবে আমরা কেন জানি
নিজেদের দেশের মানুষ হয়ে নিজেদেরকে বেশি ঠকাতে পছন্দ করি। এটা জানি না এটা কেন, এটা আমার একটা মনের কথা বললাম আপনাদের সাথে। তো যাই হোক, চটজলদি করে আমি মাছটাকে সুন্দর করে ওনাকে দেখলাম যে ধুয়ে নিচ্ছে, ভিতরটা পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিচ্ছে। আর জায়গাটাও খুব পরিষ্কার ছিল। মাছ কাটার জায়গাটা পরিষ্কার না থাকলে না রুচি হয় না, মানে দেখতে তখন কেমন বাজে লাগে। বাট আমি দেখছি যে এখানে আসলেই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমার কাছে বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, মাছটা এখন খুব সুন্দর করে মাছের মাথার কানসাটা ছাড়িয়ে ফেলে মাছটা এখন সুন্দর করে কেটে নিবে। ওদের মাছ কাটার স্টাইল হচ্ছে পুরো প্রফেশনাল। সো মানে আমার বেশ ভালোই লাগছিল। আর অনেক দিন পর আসা তো, একটু আসলে নিজেকে সময় না দিলে হয় না। সারাদিন অফিস আর কর্মব্যস্ততার মধ্যে থেকে নিজের জন্য কি আমাদের একটু সময়ও হয় না? তো যাই হোক, মাছগুলো কেটে নিচ্ছে। আমি যতটুকু পারছি ভিডিওগুলো আপনাদের জন্য শেয়ার করছি। আমি জানি না আমার ভিডিওগুলো কেমন লাগছে বা আমি করতে পারছি কি না, নতুন ব্লগার হলে যা হয় আর কি। তো যাই হোক, অনেকগুলো পিস হলো মাছের। মাছগুলো সুন্দর করে কেটে ফেলে সুন্দর করে ফেড়ে এটাকে লেজটাকে 2 ভাগ করে দিল, কারণ লেজটাকে ভেজে আবার ভর্তা করবে। সো 2 ভাগ তো করতেই হবে। তো মাথাটাকেও 2 ভাগ করে দিচ্ছে। দেখতে বেশ ভালোই লাগছিল এবং সুন্দর করে ধুয়ে নিজের মানে অনেক পরিষ্কারভাবে ওরা আসলে কাজ করে। সো এটাই আসলে ভালো লাগে আর কি। অনেক দেখে শুনে একটা মাছ পছন্দ করেছি। বেশ অনেকগুলো পিসই হয়েছে। এতগুলো খেতে পারবো কিনা জানি না, তবে হ্যাঁ, আজকে অনেক বেশি ক্ষুধার্ত, অবশ্যই খাবো আর আপনাদের সাথেও খাওয়াটা শেয়ার করব। আমি দেখলাম যে এই ফাঁকে আমার একটা সেলফি না নিলেই কিন্তু না। অনেক রৌদ্র, আমি জানি না আমাকে কেমন লাগছে। মাছটা ধোয়া শেষ, এখন দিয়ে দিল মাছের ওখানে। তো যাই হোক, এগুলো হচ্ছে মাছ লেজের ভর্তা করার উপকরণ। তো এখন উনি তাওয়াটাকে ক্লিন করে নিচ্ছে, পরিষ্কার করে নিচ্ছে, ভালো করে তাওয়াটাকে মানে টিস্যু পেপার দিয়ে মুছে নিল, যাতে মানে যাই হোক, যে কোনো একটা মানুষের কিছু কাজ করার আগে তো জিনিসটা ক্লিন করে নিতে হয়। সরিষা তেলটা ওখান থেকে নিয়ে আসছে। আমার কেন জানি সরিষা তেলটা আমি এত প্রেফার করি না। ইলিশ মাছ যদি সয়াবিন তেলেও ভাজে আমার বেশ ভালোই লাগে। পুরা সরিষা তেলটা দিয়ে দিল, ঘানি ভাঙা সরিষার তেল। তো মাছটা এখন ভাজবে, আপনাদের সাথে শেয়ার করবো মাছ ভাজাটা। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছে। তেলটা কিন্তু ওরকম গরমও করে নাই, হ্যাঁ, মানে হালকা গরম হতে হতেই আমি বলেছি মাছ হালকা ভাজতে, কারণ বেশি মচমচা মাছ করলে না মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। তো এর আগের বার যখন আমি ইলিশ খেয়েছিলাম তখন আসলে লবণের পরিমাণটা অনেক বেশি হয়ে গিয়েছিল। তো মামাকে বললাম যে মামা, লবণটা একটু কম দিয়েন, যাতে মাছের কোনো কিছু কিন্তু অতিরিক্ত দিলে ভালো লাগে না, যাতে মাছের টেস্টটা থাকে। আর মাছগুলো এত বড়, মানে দেখতে এত ভালো লাগছে। সো এখন ডিমও দিয়ে দিবে এবং সাইডে তেলও দিয়ে দিবে। তো যাই হোক, ডিমটা আমি স্পেশালি আলাদা করে নিয়ে নিয়েছি, মাছে ডিম হয়নি। তো ওদের ওখানে স্পেশালি আপনি যদি ডিম খেতে চান, ডিমটাও আপনি নিয়ে নিতে পারেন। তো এটা পেমেন্ট আলাদাভাবে ওরা ধরে দিবে। তো ভালো করে মাছটাকে ভাজতেছে। এখন লেজ ভর্তাটার জন্য লেজটাকে নিয়ে আসছে। সো লেজের ভালো করে কাঁটাটা ছড়িয়ে নিল, কারণ কাঁটা বেশি খেলে তখন খেতেও ভালো লাগে না। তো ভালো করে মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছে। এরপরে পেঁয়াজ, তারপরে হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে খুব সুন্দর করে মাছটাকে ভর্তা করবে। আর আমি দেখলাম যে ওরা বেশ পারদর্শী, ভর্তা করছে, এটা আসলে খুব পারদর্শিতার পরিচয় আমি বলবো। এটাতে ধৈর্যও খুব ভালো লাগে। সারাক্ষণ ওরা এই কাজেই থাকে। মাছের তেলটা একটু নিয়ে নিল, কারণ মাছের ফ্লেভার এটার সাথে না থাকলে তেলটা নিলে তখন দেখতে ভালো লাগবে, আর ভাজা ভাজা খেতেও বেশ টেস্ট লাগবে। তো পেঁয়াজটাকে ভালো করে দিয়ে ইলিশ মাছের সাথে সুন্দর করে মাখিয়ে নিল এবং এরপরে একটু মরিচের যে শুকনা মরিচ গুঁড়া করে রাখা, শুকনা মরিচের ফাঁকি এটার সাথে দিয়ে দিবে। ফার্স্ট ক্লাস একটা ভর্তা হবে, ফার্স্ট ক্লাস। আবার একটু সরিষার তেল দিয়ে দিবে, মানে টেস্ট কাকে বলে! ওফ মাই গড! বাসায়ও আমরা ইচ্ছা করলে এরকম বানিয়ে ফেলতে পারি, এটা আমাদের জন্য কোনো ব্যাপার না। আমি অনেক সুন্দর করে ভর্তা করতে পারি। সো যাই হোক, এখন মরিচের গুঁড়াটা আবার দিয়ে দিচ্ছে, একদম মরিচটা। ভালোই লাগছে, মানে খুবই খুবই ভালো লাগছে। যাই হোক, তো ভর্তাটা প্রায় শেষের পথে। ভর্তা হয়ে গেলে
আমরা স্টার্ট করে দিব আমাদের খানা পিনার পর্ব, আর আপনাদের সাথে শেয়ার করব। দেখেন তো ভর্তা মাখানোটা কী যে মজা হয়েছে, ও মাই গড। সো তাড়াতাড়ি চলে আসুন আমাদের জাতীয় মাছ ইলিশ খেতে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। উনি কিন্তু বেশ অনেকবারই অনেক কিছু দিল, মরিচ টরিচগুলো দিল, না দিলে তো আসলে ভালোও লাগে না। এটা হচ্ছে সবথেকে মজার ব্যাপার। তো যাই হোক, আমি হাতটা ধুয়ে নিলাম, খাওয়ার আগে হাতটা ধুয়ে নিতে হবে। বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম যে আমি বলবো যে ঢাকার বাইরে দেখে নোংরা সেটা কিন্তু না। ডাল দিয়ে দিল, ডাল আমার ওরকম দরকার নাই, বাট আমি খুব ঠান্ডা পানি খেতে ইচ্ছে করছে, সো ঠান্ডা পানিটা খেয়ে নিলাম। এই হচ্ছে আমাদের ইলিশ মাছ ভাজা। দেখতে ছোট মনে হলেও আসলে কিন্তু ইলিশ মাছগুলো বেশ বড় ছিল। আমি প্লেটে নিলে আপনারা বুঝতে পারবেন। আর ভাত তো ওরা অনেক দেয়, সো এত ভাত খেয়ে আসলে বেসিক্যালি শেষ করা যায় না। তো ভাতটা প্লেটে দিয়ে দিলাম, আবার আমিও নিয়ে নেব প্লেটে। বেশ গরম গরম মরিচ এবং বেগুন ভাজাটা বেশ ভালোই লাগছে। দেখেন লালচে বেগুন ভাজা হয়ে গেছে। সো শুকনা মরিচ আবার এই স্পুনের সাথে আটকে গেছে, সো আমি হাত দিয়ে শুকনা মরিচটা নিয়ে নিব আর ফিশটাও নিয়ে নিব। আচ্ছা, মাছের মাথাটা কিন্তু একদম মচমচে, দেখেছেন, একদম মচমচে। তো যাই হোক, মাছটা বেশি ভাজিনি, মাছটা অল্পই ভেজেছে, যাতে আমি বলেছি এই যে সেই অবিস্মরণীয় লেজের ভর্তা কি ইয়ামি, মানে বুঝাতে পারবো না। সো আমি প্রচণ্ড হাংরি। সো ভর্তাটা নিয়ে ভাতের সাথে কি মজা করে মাখছি দেখেন, ইয়ামি মানে চরম ইয়ামি, মানে বলার বাহিরে। সো ভাতটা খাবো, আর সাথে যদি থাকে একটু বেগুন ভাজা আর এক কামড় ইলিশ, কেমন হবে বলেন তো। যাই হোক, ইলিশ আসলে আমি কামড় দেয়া মানে খেতে ভিডিওতে দেখেছি যে মরিচ ভর্তা চলে আসলো, শুকনো মরিচ আর পেঁয়াজের ভর্তা। তো যাই হোক, বেগুন নর্মালি আমি বাসায় খাই না, বাট দোকানে ওদের ভাজা বেগুনটা খুব মজা। দেখেন ইলিশের সাইজটা কিন্তু বেশ বড়, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আমি ইলিশটা কামড় দিয়ে খেয়ে ফেললাম। ইলিশটা প্রচুর গরম আর ভাপ উঠছে, এত মজা যে বলার বাহিরে। খেতে বেশ ভালোই লাগছে, খুবই ভালো লাগছে। অনেক দিন পরে খেতে আসলাম, সো আসলে এতগুলো মাছ খাওয়া পসিবল না, কিন্তু তারপরও কিছু করার নাই। এত ইয়াম্মি, মানে বলে বোঝানো যাবে না, আর এত জুসি ভিতরটা, মানে ইলিশের ফ্লেভারে, মানে আমি তো এমনি অনেক পছন্দ করি। যাই হোক, এখন বসে বসে ইলিশ খাবো, কারণ ভাত আর নিব না, ইলিশটা শেষ করব। কারণ এতগুলো টাকা দিয়ে কেনা, তারপরে আবার এত মজার খাবার, এখন যদি না খাই পরে কিন্তু আফসোস লাগবে যে আমি খেতে পারলাম না। যাই হোক, অনেকগুলো মাছ আমি ঠিক বসে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমি ঠিক 4 পিস মাছ আমি কিন্তু অলরেডি খেয়ে ফেলেছি। আর দেখেন খাওয়ার মধ্যে কোনো বিরতি নাই, লাস্টের যে পিসটা ছিল এই পিসটাও আমি খেয়ে ফেলবো। তো খাওয়া শেষ করে মানে একটু পানি খেলাম, এত বেশি ক্লান্ত লাগছে, এত বেশি খেয়ে ফেলছি যে মানে আমার মনে হচ্ছে যে আমার অশান্তি লাগতেছে, এরকম একটা ব্যাপার। আর যে গরম। তো এখন আমরা যেখানে চলে যাচ্ছি সেখানে হচ্ছে মিষ্টি খেতে। এখানে ভিতরে মাওয়া রিসোর্টের এখানে ঠিক বাজারের ওই জায়গাটায় কিছু মিষ্টির দোকান আছে, ওরা নিজেরা হাতে মিষ্টি বানায় এবং দই বানায়। তো আমার বরাবরের মতোই মাওয়া আসলে ওই মিষ্টিটা খেতে যেতেই হবে। মিষ্টি খুব ছোটো ছোটো মিষ্টি ঝোল, আবার বড়ও আছে, যে যেটা খায় আর কি। যেতে যেতে এই সবুজ অরণ্যকে জানাচ্ছি বিদায়, এবং সরাসরি চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি খেতে। তো কার কার মিষ্টি ভালো লাগে, মাওয়া আসলে অবশ্যই মিষ্টির দোকানে আসবেন। আজকে তো আপনাদের জন্য এই ভিডিওটা আমি আসলে ক্রিয়েট করা। দেখেন মিষ্টিগুলো, বালিশ মিষ্টি বলেন, বিভিন্ন মিষ্টি, মানে মিষ্টিগুলো যে দেখতে কী যে ভালো লাগছে। তো যাই হোক, আমি এখন যেটা স্পেশালি খেতে আসছি সেটা হচ্ছে এই যে সাদা মিষ্টিগুলো, যেটা হচ্ছে রসের মধ্যে টইটুম্বুর হয়ে আছে। সাদা মিষ্টিগুলো খুবই মজার, খুবই মজার, খুবই মজার। এখানে আসলে অবশ্যই দই এবং মিষ্টি ট্রাই করবেন। তো যাই হোক, আমি এখন একটু মিষ্টির বাটি নিয়ে বসতে চাচ্ছি। আমি এখান থেকে কতগুলো, মানে 3-4টা মিষ্টি দিতে বলেছি, যদি ভালো লাগে আমি আবার খাবো। তো আপনাদের জন্য এটা হচ্ছে একটু বড়ো সাইজের মিষ্টি, মানে
আমরা বেশি মিষ্টি খাইনি, প্রায় 80 টাকার মতো মিষ্টি খেয়েছি। সো আর দই টই মিলিয়ে সব কিছু মিলিয়ে 120 টাকার মিষ্টি। দইটাও বেশ মজার ছিল, দইটা একদম একটু কেমন যেন সফট। এই যে মিষ্টিগুলো দেখেন কী যে সুন্দর, তুলার মতো। আমার চামিচেতে মিষ্টি এত নরম, এত তুলার মতো যে আমার চামিচ থেকে মিষ্টিটা পড়ে যাচ্ছে, দেখেন অবস্থাটা। সো মাই গড, মানে মিষ্টি হচ্ছে একটা মজার জিনিস, আর হচ্ছে মুখে দেওয়ার মাত্রই তুলার মতো মনে হয় কোথায় হারিয়ে যেন গেল। তো যাই হোক, অবশ্যই কিন্তু মিষ্টি খাবেন আর সবার সাথে মিষ্টি মিষ্টি বিহেভ করবেন। সো আমি জানি না আজকের ভিডিওটা কেমন লাগলো। নেক্সট কোনো ভ্লগে আবার কোনো সুন্দর জিনিস নিয়ে দেখা হবে। কাশফুলের সাথে একটু ছবিও তুলে ফেললাম এর ফাঁকে। সো আমার ভিডিও বেশি বেশি করে লাইক দিবেন এবং শেয়ার করবেন। ভালো থাকেন সব সময়, সুন্দর মুহূর্ত আপনাদের জীবনে সব সময় থাকুক, এই দোয়া করছি। শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।